আসসালামু আলাইকুম। আমাদের কাছে এক কাস্টমার একটা আইফোন এক্স নিয়ে আসছে। এটা হলো উনি হাত থেকে পালাইছে। ফোনটা পালানোর পরে উনি দেখে যে ওনার নেটওয়ার্ক আসতেছে না। তারপরে উনি ব্যাটারি রিসেট মারছে। ব্যাটারি রিসেট মারার পরে ফোন আর অ্যাক্টিভ হচ্ছে না, কিন্তু ওয়াইফাই কাজ করে, কিন্তু ফোন অ্যাক্টিভ হচ্ছে না, কারণ এটার ভিতরে আইমি নাম্বারটা চলে গেছে। এই জন্য ফোন আর অ্যাক্টিভ হয় না। তো আমরা অলরেডি ফোনটা খুলে ফেলতেছি। এরই মাঝে একটা আইফোন এক্সএস নিয়ে আসছে এক কাস্টমার। যাই হোক, কাস্টমার তো দেখতে হবে। কাস্টমার থেকে ফোনটা খুলে দেখি মাদারবোর্ডে অনেক কাজ করা। পরে জিজ্ঞেস করলাম কোথায় কাজ করছে, পরে বলতেছে মোতালে প্লাজা। চেঞ্জ দেখলাম, দেখি যে না, এটা না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। মাদারবোর্ডে অনেক কাজ করা, হয়তো ওনারা সর্বোচ্চ দেখা দেখছে। যাই হোক, এটা মাদারবোর্ডে কাজ করতে হবে, এই জন্য ফিটিং করে দিয়ে দিলাম কাস্টমারকে। আবার শুরু করলাম আইফোন এক্স এর কাজটা। হিটারটা নিয়ে নিলাম, কারণ এটা সেপারেট করতে হবে, এই জন্য এটা হিটে বসিয়ে দিলাম। আমরা সাধারণত 180 হিটে খুলি, আর আমরা সেপারেট ইউজ করি। ডব্লিউএল পেস্ট দিলাম, আস্তে আস্তে গরম হচ্ছে। অলরেডি খুলে ফেললাম। আপার পার্ট ঠান্ডা করে নিলাম, কারণ ঠান্ডা না করা অবস্থায় কাজ করা ঠিক হবে না, এই জন্য ঠান্ডা করে নিলাম। পেস্টগুলা উঠিয়ে নিলাম। এখন আমরা মাপ দিয়ে দেখলাম যে কোথাও শর্ট আছে কিনা। ওকে, নেটওয়ার্কের কাজ অলরেডি আমরা দেখে নিছি। এখন আমরা পার্টটা বসিয়ে নিব। আবার বসিয়ে এটা কাজ হলো, এখন আপনার প্লাস মারতে হবে, কারণ আপনার যদিও আইমি আনতে হয়, যতবার আমরা কাজ করব মাদারবোর্ডে তারপরে প্লাস মারতে হয়। প্লাস না মারলে আইমি নাম্বার আসবে না। বসানোর সময় অবশ্যই একটু চাপ দিতে হবে, কারণ মাদারবোর্ডটা একটু বাঁকা আছে, কারণ উনি হাত থেকে ফেলাইছে, তো এই জন্য মাদারবোর্ডটা বাঁকা। এই জন্য একটু চাপ দিয়ে বসিয়ে নিলাম। অলরেডি ঠান্ডা করে ফেললাম। মাদারবোর্ড বসাবো সেটআপের ভিতরে। তারপর আমরা এখন প্লাসে দিব। প্লাসে দিতে হবে, কারণ কাজ করার পরে চেক করে নিলাম যে ফোনটা ঠিকঠাক অন হয়েছে কিনা। এখন কম্পিউটার প্লাস